স্বাদ বদলে রান্নাঘর থেকে প্রত্যেকের শুভকামনা জানিয়ে আজকের পর্ব শুরু করছি। আজ আমি ভিন্ন স্বাদের একটি সাম্বার ডালের রেসিপি নিয়ে এসেছি। আমি আমার মতো করে রান্না করেছি, দেখুন কীভাবে করে বানিয়েছি। এখানে অড়হর ডাল আর ছোলার ডাল নিয়েছি, আর একটু বাদাম নিয়েছি। অড়হর ডাল আর ছোলার ডালটা সমান অনুপাতে নিয়েছি। মিষ্টি কুমড়ো স্লাইস করে নিয়েছি, কাঁচা লঙ্কা, আদা আর লেবু স্লাইস করে নিয়েছি। কড়াইতে তেল দিয়ে প্রথমে মিষ্টি কুমড়ো আমি দিয়ে দিয়েছি। কুমড়োটা আমি ভেজে নেব। লবণ, হলুদ, লঙ্কা গুঁড়ো, এই দিয়ে ভেজে তুলে রাখছি। এবারে ওই ভাজা তেলের মধ্যে কালো জিরে দিয়ে দিচ্ছি, কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি। এই ফ্লেভারটা যখন তেলের মধ্যে চলে যাবে তখন আমি সবজির বলতে আলু দিচ্ছি, একটা সজনে, আলু খোসা শুদ্ধ দিয়েছি, সজনে দিয়েছি। জিরে, ধনে, গরম মশলা, আদা আর লঙ্কা এটা বেটে নেব, বাটনা এটা। এবার বাটনা থেকে একটু বাটনা এখানে দিয়ে দিলাম তেলের মধ্যে। হলুদ, ঝিঙে, আমি যে মিষ্টি কুমড়োটা ভেজে নিয়েছি তার মধ্যে লবণ, হলুদ, মিষ্টি দেওয়া ছিল, ঝিঙে দিয়ে দিলাম, দিয়ে একটু কষিয়ে নিচ্ছি। এখানে আর একটু লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি। ঝিঙে দেওয়ার পরে ঝিঙেতে যথেষ্ট জল থাকে, চিনি দিয়ে দিচ্ছি। দই দিয়ে দিচ্ছি। আমার খুব একটা টক প্রিয় না সাম্বার ডালে, আমি দই দিলাম, তেঁতুল দিইনি। দইটাও আমি খুব একটা বেশি দেব না। এখানে 2 চামচা মতো দই দিলাম। এবারে বেশ কিছুটা কারি পাতা দিয়ে দিলাম। ভালো করে একটু কষানো হলো। এবারে আমি অড়হর ডাল, ছোলার ডাল, বাদাম দিয়ে সেদ্ধ করে সেই থকথকে ডালটা এর মধ্যে দিয়ে দেব। এবারে আমি এর মধ্যে প্রয়োজন মতো সাম্বার মশলা দিয়ে দিচ্ছি। ঢাকা দিয়ে দিলাম। এই সাম্বার মশলার যে ফ্লেভারটা এর মধ্যে চলে যাবে। এবারে দিয়ে দিচ্ছি লেবু। লেবুগুলোয় রস একদম নেই, শুধু ফ্লেভারের জন্য দিলাম।
ভালো করে মজে আসবে, শুকনো শুকনো হয়ে আসবে ডালটা। লবণটা একটু আমি টেস্ট করে নেব। এবারে এটা সরিয়ে দিচ্ছি, দিয়ে একটা বাটির মধ্যে আমি একটু জল নিব। এখানে আমি কাঁচা বাদাম বেটে রেখেছি, সেই বাটা বাদামটা জলের মধ্যে দিয়ে একটু ফুটিয়ে নেব, দিয়ে বাদামের দুধ তৈরি করে নেব। যেভাবে আমরা নারকেলের দুধ তৈরি করি সেভাবে এখানে আমি বাদামের দুধ তৈরি করে নিচ্ছি। বাদামের দুধটা এর উপর দিয়ে ছড়িয়ে দিচ্ছি, ছিবড়েটা রেখে দেব। এটা দিয়ে বেশিক্ষণ ফোটানো যাবে না, সামান্য একটু ফুটিয়ে একটু গরম করে আমি সরিয়ে দেব, দিয়ে ঢেলে দিচ্ছি একটা বাটির মধ্যে। এবার আমার ফোড়ন দেওয়ার পালা। আর একটু কড়াই ধোয়া জল শেষে দিয়ে দিলাম। কড়াইতে সর্ষের তেল নিলাম, শুকনো লঙ্কা দিলাম, ঘি দিলাম, এবার এইখানটায় সর্ষে দিলাম, কারি পাতা, কাঁচা লঙ্কা ছেঁচা, জিরে আদা বাটনা যেটা দিয়ে করেছিলাম সেটা দিয়ে দিলাম, হলুদ দিচ্ছি, এখানে আমি বাদামের ছিবড়েটা দিয়ে দিলাম দুধটা বার করে নিয়ে। লবণ দিলাম, চিনি দিলাম, এবারে ডালটা ঢেলে দিলাম। ফুটে উঠলে একটু নেড়ে চেড়ে নামিয়ে নেব। বেশি ফুটাবো না, কারণ এর মধ্যে বাদামের দুধ দেওয়া আছে। ওপর দিয়ে যে প্রথমে যে মিষ্টি কুমড়োগুলো ভেজে নিয়েছিলাম সেই ভাজা মিষ্টি কুমড়ো দিয়ে সামান্য একটু রেখে আঁচে নামিয়ে নিচ্ছি। ডালটা খেতে খুব ভালো হয়।